বের করে আনা দরকার ছিল হুইল চেয়ার, এবং আপনি দেখেন তার হাঁটতেও কষ্ট হচ্ছে। এবং এই জায়গাগুলো কিন্তু জাতিসংঘ মিশনের যারা দায়িত্বে আছেন তাদের এগুলো মেনটেন করার কথা, তারা কিন্তু কিছুই করে। ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে, 32 নম্বর ভাঙ্গা দিয়ে যে মব কালচার চালু করেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তায় যে কালচার শুরু হয়েছে, দেশের মধ্যে একেও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর আপনি এটাকে বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ডিম মারবে। হেড অফ গভর্নমেন্ট যখনই যে দেশে যান তাদেরকে এইভাবে নাজেহাল করা হয়। বাংলাদেশে খুব দ্রুত কিছু অবস্থার পরিবর্তন হচ্ছে, খুব দ্রুত কিছু সিনারি চেঞ্জ হচ্ছে। যদি আলাদা আলাদা করে খেয়াল করেন ব্যাপারগুলি আপনার কাছে মনে হবে যে ছন্ন ছাড়া, আপনি গ্র্যাজুয়ালি চিন্তা করেন, একটার পর একটা মিলানোর চেষ্টা করেন, তখন দেখবেন যে there are so many things that is happening right now in Bangladesh যেগুলো কোনো কিছু একটা ইন্ডিকেট করছে। নিউ ইয়র্ক একটা ছোট্ট বাংলাদেশ, তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনূসের এইসব মাছের মায়ের পুত্র শোক, দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না, দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই, তিনি আটকে রেখেছেন বিচার, আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে, সেটা তো আসলে হবে না। এই ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনূসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন। কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনূসকে সাংবাদিক ইলিয়াস অনেকটা ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলি সাদা চামড়া যেগুলো আছে চোর, সাদা চামড়া চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে, এখন তারা আমাদের নীতি শিখে, আমাদের ম্যানার্স শিখায় তারা। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজ এটা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। বের করে আনা দরকার ছিল হুইল চেয়ার, এবং আপনি দেখেন তার হাঁটতেও কষ্ট হচ্ছে। এবং এই জায়গাগুলো কিন্তু জাতিসংঘ মিশনের যারা দায়িত্বে আছেন তাদের এগুলো মেনটেন করার কথা, তারা কিন্তু কিছুই করে। ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে, 32 নম্বর ভাঙ্গা দিয়ে যে মব কালচার চালু করেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তায় যে কালচার শুরু হয়েছে, দেশের মধ্যে একেও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর আপনি এটাকে বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ডিম মারবে। হেড অফ গভর্নমেন্ট যখনই যে দেশে যান তাদেরকে এইভাবে নাজেহাল করা হয়। বাংলাদেশে খুব দ্রুত কিছু অবস্থার পরিবর্তন হচ্ছে, খুব দ্রুত কিছু সিনারি চেঞ্জ হচ্ছে। যদি আলাদা আলাদা করে খেয়াল করেন ব্যাপারগুলি আপনার কাছে মনে হবে যে ছন্ন ছাড়া, আপনি গ্র্যাজুয়ালি চিন্তা করেন, একটার পর একটা মিলানোর চেষ্টা করেন, তখন দেখবেন যে there are so many things that is happening right now in Bangladesh যেগুলো কোনো কিছু একটা ইন্ডিকেট করছে। নিউ ইয়র্ক একটা ছোট্ট বাংলাদেশ, তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনূসের এইসব মাছের মায়ের পুত্র শোক, দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না, দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই, তিনি আটকে রেখেছেন বিচার, আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে, সেটা তো আসলে হবে না। এই ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনূসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন। কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনূসকে সাংবাদিক ইলিয়াস অনেকটা ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলি সাদা চামড়া যেগুলো আছে চোর, সাদা চামড়া চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে, এখন তারা আমাদের নীতি শিখে, আমাদের ম্যানার্স শিখায় তারা। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় আপনার? এখানে চাকরি করে এখনো 80% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে। আপনি সরান নাই। এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, বদমাইশ একটা বদমাইশ, সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনে বসিয়ে রেখেছে, মাল নিচ্ছে লোক দিচ্ছে, মাল নিচ্ছে লোক দিচ্ছে, ইয়া দিয়ে তারপরে তৌহিদ এগুলো করছে। তো তৌহিদ মিয়া, তারপরে এই সরকারের যারা যারা আছে, কারা কারা চুরি করছে, কি করছে, এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলি সাদা চামড়া যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে, এখন তারা আমাদের নীতি শিখে, আমাদের ম্যানার্স শিখায় তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনো নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে শিখবেন, সে যা করা সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। আপনি বলেন তো, এই গত 1 বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে? ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন চালাইতে দেয় না। ভারতের চ্যানেল চলছে, ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে,
ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সব কিছুই তো আছে, কোনো কিছু বাদ আছে না, তার বন্দর এখনো ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। তো ইউনূস সরকার কী করেছেন? আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে? কিছুই করি নাই। এটা হচ্ছে আই ওয়াশ। এগুলো আমরা ভুলে যাব না। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে, এটার দায় ডক্টর ইউনূস এবং এই এখন যারা আছে তাদের সব কটাকে নিতে হবে। আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমরা গত 1টা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান। কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো, সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে, তারে সে মানে নানান ধরনের তেনা পেঁচায় টাচায় তারপর বোঝানোর চেষ্টা করলো। এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই, এখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে ফেলেছিল, তাদের কারণে এটা হয়ে গিয়েছে। দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই। দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে, সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে, এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে। দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না। সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে, তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না। এই হামলা করা হবে এটা দূতাবাসের, এরাও জানতো, এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলা যায়নি। ভাই আপনার তো কষ্ট নাই, আপনি তো এখানে পেয়েছেন আরামে। আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনূস ভাই, আপনারে তো আমরা কাজে লাগাইছি, কাজের লোকটোকে কাজে লাগাই না, আমরা কাজে লাগাইছি। আপনার মতো এগুলি এই বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই। আপনার কেন কাজে লাগাইছি জানেন? খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না আওয়ামী লীগ, এই কারণে এই কয়েক মাস আপনার দরকার ছিল। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এরকম দেশ চাইনি। এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, আগে হতো যেটা, এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না। কোনো কিছু ভালো হয়েছে? ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি, সব কিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি পালাইছেন? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলি খাটাসগুলি ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছরে তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসেছেন এখানে। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার চাইতে ভালো হয়ে গেছেন। আপনার কিছু আপনার তো মিয়া কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে, আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে, তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনার। আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছেন? আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনিত রে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ। এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনা এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে, মেরিওটে করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষজন নাই, খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। এই দেশের কী উপকার হয়েছে? একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে? যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন না সুদখোর ইউনূস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন, এটা সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনূস। আপনি চুরি, আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি। আমার পরিবার বাড়িতে থাকতে পারে নাই। ওই জেলার পুলিশ সুপার, অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ, কেউ চাকরিও করতে পারে নাই। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দেবো মনে করছেন, এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা, হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যেই কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে। এটা খুব বেশি দিন হজম করবো না। এখন তো তাও আসেন ক্ষমতায়, তারপর একটু কম বলি, ক্ষমতাটা যাইতে দেন, কুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবো আপনাদের। আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছিস এখানে বসে, তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে। এই 3 মাস যা সময় আছে না, এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি। এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না। আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই, কনক সারোয়ারের বন্ডে ধরে নিয়ে যায় নাই, পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই, ওই বিএনপির লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই, বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই, এগুলো করে নাই তারা। তোরা কি করছিস এখানে? ওরা যে চেহারা দেখায় যা মনে চায় তাই করে। কি করছে? খালি টাকা পাইলেই চলে। টাকা বলতে লাগাইতে দিবি, তোদের বাদেরকেও লাগাইতে দিবি। তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের। কে আওয়ামী লীগ করে, কে কি করে, দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই। ইভেন এই পোলাপানগুলা, আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না? এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড। ভুলে গেলেন? মনে নেই এদের কথা? আমি খুব ক্ষুদ্র মানুষ, বিডিআরের পরিবারে যা জিজ্ঞেস করবে,
যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর, আইনজীবীরা জিজ্ঞেস কর, যারা মুক্তি এই গেল 3 দিন আগে যারা 15 দিন মুক্তি পেয়েছে, জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে, টাকা দিচ্ছিস আমারে। ওই ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ 16টা লোকের ফাঁসায় দিয়ে গেছে, একদম নিরীহ মানুষ 16টা। এখন পর্যন্ত কন্ডেম সেলে গায়ে লাগে না, 1 বছর 1.5 বছর হইতে গেলেও গায়ে লাগে না, লোকগুলির কথা মনে হয় না। কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন? আমি যা সেই লোকের আইনে টাকা দিছি, ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চকোটিতে যে মানুষগুলোর যে মারলো, 2টা ছেলেরে পিটায় মেরে ফেললো মন্দিরের পাশে, গেছিস? ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে, তারা যে 4 বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো, গেছিস? তাদের খোঁজ নিয়েছিস? তোদের তো উচিত ছিল এগুলি করা। আপনারের বাসায় আপনারের বাপ মারে দেখতে গেছিস? আপনার পরিবারের জন্য কিছু করছিস? আমি গরিব মানুষ, আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছি। যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে। তোরা সেটা ভুলে গিয়েছিস, মনেই রাখিস নাই। তোদের হাতে সুযোগ, এখনো সুযোগ আছে। এই হাসনাত সার্জিস এরাও যদি চায় না, এখন পর্যন্ত বিডিআরের এটা নিয়ে কোনো কথা বলেছেন? আপনারা একজনকে পাঠিয়ে দিয়েছেন, একজনকে কেন? ওইটা আপনার কাছে মেন মনে হয় না? ধান্দাবাজি করার জায়গা পান না? আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন? এগুলি করেন, এগুলির মানে কোনো দায় নাই। সময় যতদিন আসে না, এরপরে দেখাবো মজা। বাংলা এডিশন বন্ধ করে দেয়। এক বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাহিনী কইরা তারপরে আমার কাছে টাকা চায়, 1 কোটি টাকা চায়। এই মাহফুজের পিয়ন টাকা চায়, ওরে অডিও টডিও আছে, এরপরে অডিও পাঠাইছি, এরপরে অনুমোদন দেয়। তার আগ পর্যন্ত দেয় নাই, অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয়। ঠিক আছে ভাই। আর আরেক ব্যক্তির বলতেও ভালো লাগে না ভাই, সবাই ব্যক্তি আক্রমণ কত করবো বলেন? শরীরে রক্ত টকবক করে যান এই জিনিসগুলো যখন দেখি। আরে ভাই, আপনার আওয়ামী লীগের লোকজনই করবে যে ভাই আপনার ওই কমেন্ট করবে এসে যে ভয় পাই, হয়তো পাই রে, তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে? তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ, এদেরকে তোরা ধরে 15,000 মানুষের মেরে ফেলছিস। তোর বাপ ছিল তখন, তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নাই, তোদের রক্ষী বাহিনী, তোদের এই যে তোর বাপের ভাগনা টাইগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো। তোরা তো হিংস্র, তোরা মানুষের গান পাউডার দিকে মারতে পারিস, 6 মাসের বাচ্চারে সব মেরে ফেলতে পারিস, তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস, তোরা লগি বইটা দিয়ে মারতে, তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে। তোরা যা করছিস আমরা জুলাইতে হতো, তোদের তো ভয় পাই। কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি, বল। তোরা ঘোষণা দে, কবে কোথায় কোন জায়গায় ফাইট করবি ঘোষণা দে। তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় শুধু কারে পাল ছিঁড়তে পারিস। এই যে আজকে 2 জনের পাইছিলি, কি পাল ছিঁড়ছিস? ডিম মারিস কেন? ডিম মারিস কেন? ডিম কেন মারো? বোতল কেন মারো? আর কিছু করতে পারো নাই? হাতের কাছে পাইলা, এরা তো তোমাদের 32 নম্বর দুচে দিয়ে এসেছে, নেই এরা আমরাই তো বা মারে ফেলে কেন? মারে ফেলি না কেন? মেরে ফেলতি, খালি ডিম মারিস কেন? মানে ডিম ওইটা বাই ল, ওইটা অ্যালাউড, এই জন্য তুই এইটুকু করতে পারছিস। যাতে মাতাল তালে ঠিক, আর কিছু করিস নাই, পারবিও না। তোর বাপের বাড়ি ভেঙে দিছি না, কিছু করতে পারছিস? তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচ্চা সব পিছিয়ে চাপ দিয়ে মারা ফেলছে না, ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলি? জিজ্ঞেস, তোর লাশ আনতে যাস নাই। এটাই তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারিস, সেটা আমরা জানি। সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি, বুঝিস নাই? তোরা এখানে নাচানাচি করিস না, তোরা নাচানাচি করতে পারিস, সেটা আমরা খুব ভালো করে জানি। 1 লাখ 30টারে দুচে দিয়ে এসেছিলাম না, মনে নেই? তোরা আমরা জানি। এখন তো আরও পারবি না, তো কিছু হইলেই ধরে, আসতেও ধরছে কয়টাকে। তো তোদের নিয়ে কথা বললাম, তোরা এই আলোচনার ভিতরে আসিস না। কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা এখানে করেছিল সব কটার বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া করেন, লাভ নেই ভাই, এদের বুঝায় লাভ নাই। কুকুরে মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি, সাদিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান্ট ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না, আর আপনি মনে করেন খালি বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে। আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে? দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা, দিয়েছেন, এখনও দিচ্ছেন, এখনও টাকা পয়সা খায়, তারপরে আপনারা এগুলো করছেন। সো এগুলি বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন, মনে করেন এগুলি কোনো সমস্যা না। আওয়ামী লীগের ব্যাপারে 0 টলারেন্স আছে। আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে, যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই, যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনও বলি, আমি চাই আপনারা এই করেন, ক্ষমতায় আসেন। আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয়, আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখায় দেবো। কিন্তু যদি নাকি ভাই আবার ফের ইন্ডিয়ান আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসে না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে।
একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কী হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটার কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, এই ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা মারার মতো। এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে হবে। অতএব এখনো সময় আছে। আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতায় আসবেন, কালকে বিরোধী দলে আবার ক্ষমতা আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে, দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে, যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আপনাদের বুঝতে লাভ নেই, জেনে যান, মঞ্চে বুঝেছেন, মায়ের খেলে খারাপ লাগে বললাম আর কি। আমরা এখানে থাকি ভাই, এই জায়গায় এদের বহু বালছাল দেখে আসছি আমরা, আমাদের কাছে এগুলি করতে আসেন। আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মার খবর দেন নাই তো, জানানো তো নাই। আপনি যেখানে আসতেছেন বলছেন নাকি আমাদের তো সুযোগ ছিল। আর আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে, বলেন নাই তো। নিজেই আব্দুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন। এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম, রাস্তাঘাটে পেটনি খাবেন, সেগুলো খাচ্ছেন এখন। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।